আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। সমাজসেবা অধিদপ্তরে কিন্তু নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে এবং এটি আমি আমার চ্যানেলে আগে আপলোড করেছি, আপনারা সেখান থেকে বিস্তারিত জানবেন। তো আজকের এই ভিডিওটা হলো যে সমাজকর্মী ইউনিয়ন যে পদটা আছে এটা কিন্তু এইচএসসি পাশে কিন্তু আবেদন করা যায়। তো অনেকে জানেন না, এইচএসসি পাস ও সমমান বলেছে, তার মানে আরও কয়েকটা লেভেল আছে, সেগুলোতে আবেদন করা যায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আরও লেভেল আছে। তো এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তো এটা 30 নম্বর পদ আমরা দেখতে পাচ্ছি। একটু 30 নম্বর পদে যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন সমাজকর্মী ইউনিয়ন 312 জনকে নেবে। খুব ভালো একটা পদ এবং এটা বিভাগীয় জেলায় কিন্তু আপনার কাছ থেকে কিন্তু ডিউটি করতে পারবেন আর কি। ঠিক আছে, ঢাকায় কোনো ডিউটি করতে হবে না যতটুকু আমি জানি। ঠিক আছে, তো এটা কিন্তু উচ্চ মাধ্যমিক এবং 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা এখন একটা বিস্তারিত চলে যাই। আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কীভাবে আবেদন করবেন। আমি কিন্তু নিজেও কিন্তু আবেদন করেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে চলে যাই। বন্ধুরা, আমি যদি আবেদনে চলে যাই তো আবেদন ক্লিক হেয়ার অনলাইন, তো এখানে আমি আবেদন করব, ধরেন নেক্সটে দিলাম। এরপরে যে আমি আমার কাঙ্ক্ষিত পদটি আমি সিলেক্ট করে নেব। কাঙ্ক্ষিত পদটি আমার হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন, ঠিক আছে না? তো এটা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, এই যে সমাজকর্মী ইউনিয়ন দেখতে পাচ্ছেন। আমি কিন্তু টিক দিয়ে নিলাম, নীল টিক। তারপর নেক্সট এখানে ক্লিক করলাম। ক্লিক করে তো আমি না অল জবসের কোনো সদস্য না, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আপনার সকল ইনফরমেশন কিন্তু এখানে মানে দিতে হবে। এটা অনেকে জানেন, তো আমি এটা বললাম না। তো এখানে যাতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি দিবেন, ভালো কথা দিবেন। এরপরে এসএসসি ইকুইভ্যালেন্ট লেভেল, মানে আপনি যদি সিলেক্ট এখানে ক্লিক করেন এক্সামিনেশনে, তো এখানে দেখবেন এইচএসসি আলিম, বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, তারপরে এ লেভেল এসআর ক্যামব্রিজ, এইচএসসি ইকুইভ্যালেন্ট, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএম, ডিপ্লোমা ফার্মেসি, এই সবগুলোতে আপনি যদি কোনোটাতে যদি আপনি পাশ করে থাকেন তাহলেই কিন্তু এই পদটাতে আবেদন করতে পারবেন। তাই অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনি সিলেক্ট করবেন। তারপরে রোল নং দিবেন, গ্রুপ সাবজেক্ট দিবেন, বোর্ড দিবেন, রেজাল্ট দিবেন, পাসিং ইয়ার দিবেন। তো এভাবেই কিন্তু আপনার আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু অনেকে জানেন না, তো আমি কিন্তু আপনাদেরকে এটা খোলাসা করে দিলাম। আপনাদেরকে একটু উপকার হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই ধরনের সরকারি চাকরির সার্কুলার পেতে, ইন্টারেস্টিং তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভুয়া সার্কুলার প্রকাশ করি না, ঠিক আছে? তো আমাকে একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, নতুন চ্যানেল, আপনাদের সাপোর্টই আমার দরকার, কারণ আপনাদের সাপোর্ট না করলে আমার চ্যানেলটা আগবে না। মাত্র 106টা সাবস্ক্রাইব আছে, ঠিক আছে? আপনারা চাইলে দ্রুতই আমি পূরণ করে ফেলবো 1000 সাবস্ক্রাইব। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।